আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড। ইউটিউবে আপনারা যারা এসেছেন ইউটিউব থেকে টাকা আয় করবেন তারা নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখতে এসেছেন, যারা বাংলাদেশি বিশেষ করে। তাই আজকের ভিডিওর টপিকও কিভাবে বাংলাদেশ থেকে ইউটিউবের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন, এবং অবশ্যই সেটা শুধু মনিটাইজেশনের উপরে নির্ভর করেই না, আপনি আরও অনেক ডিফারেন্ট ওয়েজ থেকে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করতে পারবেন, এবং সেগুলোই আজকের ভিডিওতে ইনক্লুডিং অ্যাডসেন্সের সিস্টেমগুলো সহ সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানতে পারবেন বাংলাদেশ থেকে কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করে আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব মার্কেটিং রিলেটেড ইউটিউব টিপস এবং আর্নিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কিত নিত্য নতুন আরও ভিডিও পেতে চান, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অলে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি প্রেস করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউবে শুধু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এবং ভিউজের পেছনে দৌড়ান, তখন আপনার মাথায় এটা আসতেই পারে, আমার তো গুগল অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজিং পলিসিতে অ্যাপ্রুভাল নেই, আমি কিভাবে টাকা আয় করব? কি করে সম্ভব ইউটিউব থেকে টাকা আয় করা? আমি তো সোনার হরিণই পাইনি। সত্যিই কি এমন কিছু? ইউটিউব থেকে কি শুধু আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই টাকা আয় করতে পারবেন? একদমই না। পৃথিবীতে এমন লক্ষ ইউটিউব চ্যানেল আছে যারা গুগল অ্যাডসেন্স ছাড়াও মাসে লক্ষাধিক এমনকি কোটি টাকা আয় করছে। তাই আজকের ভিডিওতে আপনাদের সাথেও বাংলাদেশে বসে আপনি এই গুগল অ্যাডসেন্সের পাশাপাশি অন্যান্য কি প্ল্যাটফর্ম বা অন্যান্য কি মাধ্যম ব্যবহার করে টাকা আয় করতে পারবেন সেটা একে একে শেয়ার করতে যাচ্ছি। নাম্বার 1, ধরে নিন আপনি একটা পারফিউম ইউজ করলেন যেটা আপনার অনেক বেশি ফেভারিট, এবং সেই পারফিউমটা আপনার কাছে ভালো লাগার কারণে এই পারফিউম সম্পর্কে অন্য কোনো বন্ধুর কাছে বললেন যে আমার এই পারফিউমটা অনেক ভালো লাগে, দেখতো তোর কাছে কেমন লাগে, এবং সেও শুনলো। শোনার পর আপনার পারফিউমের ঘ্রাণটা তার কাছে ভালো লাগার কারণে সেও কিনে ফেললো। ঠিক আছে? সো এভাবে কিন্তু আপনি একটা পারফিউমের অ্যাডভার্টাইজমেন্ট করলেন। হতে পারে এটা একজন, কিন্তু যখন আপনার কাছে একটা লার্জ অডিয়েন্স থাকবে, সেটা 100 সাবস্ক্রাইবার হোক অথবা 500, তখন কিন্তু আপনি এই সেম কাজটা ডিজিটাল মার্কেটিং সিস্টেম ব্যবহার করে আপনার অডিয়েন্সের মাধ্যমে শেয়ার করতে পারবেন, এবং এটা কি বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে উইদাউট এনি মনিটাইজেশন অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেমটা কিন্তু অনেক দিন আগে থেকেই অফলাইনে চালু ছিল। অনেক মার্কেট প্লেসেই অনেক মার্কেটাররা বা অ্যাফিলিয়েটাররা কিন্তু অফলাইনে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের কমিশন ভিত্তিক কাজের সেলস এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত ছিল। যদিও তারা নিজেরা সেলস করতো না, তারা শুধু মানুষকে লিঙ্ক দিত বা মানুষকে নিয়ে যেত এটা ক্রয় করার জন্য, এবং সেটা মানুষ ক্রয় করলে একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন সেই সেলস মার্কেটার বা যিনি অ্যাফিলিয়েটর তিনি পেয়ে যেতেন। একইভাবে যুগের পরিবর্তন হওয়ার কারণে যখন আপনি এই কাজটা ডিজিটাল মার্কেট প্লেসকে অবলম্বন করে করবেন বা ডিজিটাল মার্কেট প্লেসকে ব্যবহার করে করবেন, তখন আপনার এটা হয়ে যাবে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের কোনো দরকার নেই, আপনি যে কোনো সময় অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এখন ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এই যে একটু আগে বললাম, আপনি যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক অনলাইন থেকে যে কোনো প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েট ক্রিয়েশন লিঙ্ক আপনি তৈরি করবেন, এবং অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে সেই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক যদি আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করেন, অথবা আপনার ভিডিওতে স্পেসিফিকলি বলেন এবং বলে দেন যে এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। আপনার জাস্ট এটুকু বলে দেওয়ার কারণে আপনার কোনো দর্শক যদি আপনার সেই দেওয়া লিঙ্ক থেকে কোনো কিছু কিনে নেয়, তাহলেই কিন্তু আপনি একটা নির্দিষ্ট পরিমাণের কমিশন পেয়ে যাবেন। আমাদের দেশে এমন অনেক ই কমার্স সাইট রয়েছে যারা এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু সঙ্গ দিচ্ছে অথবা সুযোগ করে দিচ্ছে। যেমন বিডি শপ আছে, তারপরে দারাজ.com আছে, তারপরে এরকম আরও অনেক কোম্পানি আছে। এগুলো কিন্তু আমাকে কি বলবো স্পন্সর করেনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলে দিচ্ছি। এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু তাদের প্রোডাক্টের লিঙ্কে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন মার্কেটারদেরকে এরকমভাবে কমিশন দিয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মাধ্যমগুলো অবলম্বন করে কিন্তু টাকা আয় করতে পারবেন। এছাড়াও রয়েছে সারা পৃথিবীতে সবচাইতে দুর্দান্ত একটি প্ল্যাটফর্ম অ্যামাজন।
অ্যামাজন সম্পর্কেও কিন্তু অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, অ্যামাজন ব্যবহার করে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকে টাকা আয় করবেন সে সম্পর্কে অলরেডি একটি দুর্দান্ত ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে রয়েছে, যেটা লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এখানে আই বাটনও দিয়ে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন। সো এবার আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি মেথডে। দ্বিতীয়ত আমাদের কাছে যেই মেথডটি রয়েছে সেটা হচ্ছে বুক রাইটিং। বুক রাইটিংয়ের কথা শুনলে অনেকেই হয়তোবা ভাবতে পারেন, ও মাই গড, আমি একজন ইউটিউবার হব, আমাকে নাকি সে বুক রাইটিংয়ের কথা বলছে। আস্তে, বুক রাইটিং করার জন্য আপনাকে কিন্তু এখন কোনো পাবলিশারের কাছে যেতে হবে না, আপনাকে বুক ছাপাতে হবে না এবং বইমেলায় গিয়ে স্টল বসিয়ে সেখানে বিক্রি করতে হবে না। এখন ডিজিটাল যুগ, আপনাকে বুঝতে হবে, জাস্ট একটু ডিজিটালি থিঙ্কিং করতে হবে। আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয়ে আপনি একটি বই লেখা শুরু করে দিন। যেমন ধরে নিন, আমি ধরে নিলাম আপনি ইউটিউব মার্কেটিং সম্পর্কে অনেক দক্ষ, ঠিক আছে? সো এখন আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ইউটিউব মার্কেটিংয়ের উপরে একটা বই লিখলেন, ঠিক আছে? ইউটিউবের অদ্যপান্ত, মানে আমি একটা জাস্ট নাম বলে দিলাম, এটা হচ্ছে আপনার একটা বই, ঠিক আছে? এই বইটাকে আপনি ইবুক হিসেবে তৈরি করলেন, জাস্ট পিডিএফ আকারে, উপরে একটা কভার পেজ দিলেন এবং মাঝখানে আপনার সব তথ্যগুলো আপনি লিখলেন, দেন লাস্টে গিয়ে একটা সমাপ্ত পেজ দিয়ে শেষ করলেন। জাস্ট এইটুকু একটা পিডিএফ আকারে একটা ইবুক আপনি লিখবেন। লিখে আপনি কিন্তু অনলাইনে আপনার এই বইটাকে সেল করতে পারবেন। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম অনেক সিস্টেম কিন্তু রয়েছে যে সিস্টেমগুলো অবলম্বন করে আপনি আপনার বইকে অনলাইনে পাবলিশ করতে পারবেন। অ্যামাজনে, তারপরে আপনি বাংলাদেশের এরকম অনেক অনেক বুকের প্লেস রয়েছে, মার্কেট প্লেস, যেগুলোর নাম রকমারি.com রয়েছে। সো এগুলো কিন্তু আমি আসলে স্পন্সর পাইনি, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। এই সমস্ত সাইটের সাথে যোগাযোগ করে, অথবা আপনি চাইলে পার্সোনালিও বিক্রি করতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যারা কিনতে চায় তারা ইমেলে যোগাযোগ করার জন্য, বা মোবাইল নাম্বার দিতে পারেন, বা বিকাশে টাকা এনে তারপর ট্রানজ্যাকশন আইডির মাধ্যমে আপনি আপনার সিস্টেম মোতাবেক আপনার বইকে এইভাবে বিক্রি করতে পারবেন। যে বিষয়ে আপনি স্পেশালিস্ট বা যে বিষয়ে আপনি দক্ষ সেই বিষয়ে মানুষকে ব্রডলি নলেজ দেওয়ার জন্য আপনার নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে টাকা আয় করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং আপনি আপনার ভিডিওতে বলে দিবেন যে এই সম্পর্কে আমার বিস্তারিত একটি দুর্দান্ত বই রয়েছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং সকল তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে বই বিক্রি করেও বা ইবুক সেল করেও টাকা আয় করতে পারবেন। 3 নম্বরে যে জিনিসটি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আরও অনেক দুর্দান্ত। অবশ্যই কিন্তু আপনাদের সাথে আমি অ্যাডসেন্স নিয়েও আলোচনা করব, তবে তার আগে এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করছি যাতে করে আপনাদের মাথা থেকে এই যে মনিটাইজেশনের যে একটা ভূত আছে, মনিটাইজেশন পেতেই হবে, মনিটাইজেশন না পেলে টাকা আয় করা যাবে না, এই জিনিসগুলো যাতে আর না আসে, ঠিক আছে? অবশ্যই মনিটাইজেশন প্রয়োজন আছে, তবে মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনি টাকা আয় করতে পারবেন। যতদিন না মনিটাইজেশন পাচ্ছেন ততদিন আপনি এগুলো দিয়ে ট্রাই করতে পারেন, ঠিক আছে? তো 3 নম্বরে যেটা বলছিলাম সেটা হচ্ছে কোর্স অথবা কোচিং করিয়ে। যেমন ধরে নিন আপনি আমার মতো ইউটিউব মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করেন, ঠিক আছে? অথবা আপনি ভিডিও এডিটিং নিয়ে ভিডিও তৈরি করেন। এখন আপনি এই বিষয়ে একটা কোচিং সিস্টেম বা একটা কোর্স খুলতে পারেন। যেমন ধরে নিন যে আমি একটা কোর্স খুলছি, যেই কোর্সে 50 জনকে নিয়ে আমি একটা ইউটিউব মার্কেটিংয়ের 1 মাসের কর্মশালা করব এবং সেই কর্মশালায় 50 জন থাকবে, প্রতিজনকে 2000 টাকা করে বা 1000 টাকা করে অথবা 500 টাকা করে আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী আপনি একটা রেট দিবেন এবং সেই রেট অনুযায়ী আপনি সবার কাছ থেকে টাকা নিয়ে আপনি কিন্তু এরকমভাবে একটা কর্মশালা চালু করে সেখানে কোর্স করিয়ে বা কোচিং করিয়ে একটা দুর্দান্ত রকমের ইনকাম করতে পারেন। আপনি বিভিন্ন মাসে আপনার বিভিন্ন সেক্টর নিয়ে একটা কোর্স চালু করতে পারেন, সেখানে 2 জন 3 জন 5 জন 10 জন যে কয়জনই থাকুক, আপনি কিন্তু সেখান থেকেও এই কোর্স বা কোচিংয়ের মাধ্যমেও টাকা আয় করতে পারবেন। এবং অনলাইনের কোচিংগুলো এখন কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। নিউ নর্মাল সিচুয়েশনের কারণে আমরা কিন্তু অনলাইনে এডুকেশন সিস্টেমটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমাদেরকে ইউনিভার্সিটিতে গিয়ে ভালোভাবে পড়াশোনা করার চাইতে অনলাইনে যে পড়াশোনার সিস্টেমটা এটা বেশি অ্যাট্রাক্ট করে। সেজন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটার জনপ্রিয়তা একদম মানুষের কাছে সহজেই পেয়ে যাবে। সো আপনি চাইলেও আপনার যে কোনো দক্ষতা নিয়ে এই ধরনের কোর্স করে সেই ধরনের কোর্স থেকে আপনি পেইড কোর্সের মাধ্যমে বা পেইড কোচিংয়ের মাধ্যমে টাকা আয় করতে পারেন। 4 নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের কথা শুনে অনেকেই হয়তো অবাক হবেন, আরে ভাই, ফ্রিল্যান্সিং করলে কি আমি ইউটিউবে আসতাম? আমি আসলে ওরকম কিছু বোঝাতে চাইনি যে ফ্রিল্যান্সিং করলে আপনি ইউটিউবে আসতেন না। আপনি যে কোনো বিষয়ে দক্ষ হতে পারেন। যেমন আমি ধরে নিলাম যে আপনি ইন্ডিয়ান ভিসা ভালো করতে পারেন, অথবা আপনি ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনি বাংলাদেশের গভর্নমেন্ট পিপলস রিলেটেড যে সমস্ত টেকনিক্যাল কাগজপত্র পেপারস রয়েছে
আইআরসি, ইআরসি, মানে এই ধরনের যত রকমের কাগজপত্র আছে এগুলো আপনি করতে পারেন। এবং এগুলো করে আপনি ভিডিও তৈরি করছেন, এগুলো করার জন্য কী কী কাগজ লাগে, কীভাবে করতে হয়, অনলাইনে টিউটোরিয়াল বানাচ্ছেন, যে কোনো কিছু আপনি যে বিষয়ে এক্সপার্ট হন, অথবা আপনি ভালো ডিজাইন করতে পারেন, আপনি বিভিন্ন লোগো ডিজাইন করে ছাড়লেন এবং সেখানে বলে দিলেন যে আপনারা যদি কেউ এই লোগো ডিজাইন করে নিতে চান তাহলে আমার অমুক নাম্বারে যোগাযোগ করুন এবং সেটার রেট সম্পর্কে জেনে নিন, আমি আপনাদেরকে এই ব্যাপারে ফ্রিল্যান্সিং করে আপনাদের কাছ থেকে পেইড লোগো বানিয়ে দিব। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার যে কোনো জিনিসকে আপনি আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে, মানে আপনি মুক্তভাবে থেকে, কারোর জন্য নির্দিষ্ট হয়ে কাজ না করে মুক্তভাবে থেকে যে আপনাকে পেইড করবে তার জন্য আপনি কাজ করে দিয়ে সেখান থেকে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 5 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে সার্ভিসেস। ধরে নিলাম আপনার যে কোনো একটা সার্ভিস রয়েছে। আমাদের দেশে এখন অনেক ইউটিউব চ্যানেল আপনি দেখতে পাবেন যারা অনলাইনে শুধুমাত্র তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই বসে বসে তাদের শপ থেকে লক্ষ লক্ষ টাকা মাসে সেল করছে। এরকম অনেক অনেক শপ রয়েছে। আপনি কিন্তু চাইলে আপনার যদি এরকম কোনো শপ বা প্রতিষ্ঠান বা আপনার পার্সোনাল কোনো ব্র্যান্ডিং বা পার্সোনাল যে কোনো জিনিস থাকে যে সম্পর্কে আপনি কাউকে সার্ভিস দিতে পারবেন অনলাইনে বসে, অথবা অনলাইনে করে সেটা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন, এরকম কোনো সার্ভিস যদি আপনার কাছে এলিজিবল হয় অথবা আপনার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার সেই সার্ভিসকে সেল করেও কিন্তু টাকা আয় করতে পারবেন। যেমন কিছুদিন আগে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম ইউটিউবে, যেখানে তারা বলছিল যে আমরা যে কোনো ধরনের ডিসপ্লে অনলাইনের মাধ্যমে অর্ডার পেলে সেটাকে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিই। এই কাজগুলো আপনার কাছেও যদি এরকম কোনো কিছু থাকে যে আপনি কোনো কাজ করে দিবেন বা এরকম কোনো কিছু কেউ চাইবে সেটা আপনি করিয়ে দিচ্ছেন বা করিয়ে দিবেন, এরকম কোনো সার্ভিস যদি আপনার কাছে থাকে তাহলে সেই সার্ভিসের জন্য আপনি একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট কিন্তু পেইড করে আপনার দর্শকদের কাছ থেকে বা আপনার কাস্টমার বা ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই টাকা আয় করতে পারবেন। 6 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে ই কমার্স সাইট। আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার কাছে 1000 সাবস্ক্রাইবারও যদি থাকে তাহলে কিন্তু আপনার কাছে 1000 জন মানুষ আছে। 1000 জন মানুষ আপনার কাছে যদি এভাবে শুনতে কষ্ট হয় তাহলে আমি জাস্ট বলবো যেখানে 1000 মানুষ আছে সেখানে সবাইকে একত্রিত করে একটু দেখুন যে কত জন হয়ে যায়। 1000 মানুষ গুনতে আপনার কত সময় লাগে এবং 1000 মানুষের সামনে গিয়ে দাঁড়াতে আপনার কত সময় লাগে, কিন্তু আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আছে এটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। অনেক মানুষ, যদি 500 মানুষ আপনার একটা ভিডিও দেখে সেখানে অনেক মানুষ, 500 মানুষকে আপনি এক জায়গায় দাঁড় করিয়ে একটা স্টেজের উপরে দাঁড়ান না, দেখেন কেমন ফিল হয়। সো এই 500 মানুষ হোক 1000 মানুষ হোক, তাদেরকে নিয়ে যখন আপনার একটা লার্জ অডিয়েন্স থাকবে, আপনার লার্জ একটা কমিউনিটি থাকবে, তখন সেই কমিউনিটিতে আপনি চাইলে আপনার যে কোনো বিজনেসকে অনলাইনে দাঁড় করাতে পারেন। সেই জন্য আপনি ই কমার্স প্ল্যাটফর্ম করতে পারেন। ই কমার্স করেও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে টাকা আয় করতে পারবেন। আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনি সেখানে সেল করতে পারবেন, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে মানুষকে আপনার ভিডিওর মাধ্যমে বলতে পারবেন এবং সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করেও কিন্তু টাকা আয় করতে পারবেন। সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, মেয়েদের জন্য বিউটি প্রোডাক্ট হতে পারে, কুকিং প্রোডাক্ট হতে পারে, তারপরে আপনার যে কোনো ধরনের ফেসিয়াল প্রোডাক্ট হতে পারে, অথবা টেকনোলজির যে কোনো প্রোডাক্ট হতে পারে, মানে যে কোনো ধরনের যে কিছু ই কমার্স সেক্টরে যত কিছু থাকে, পোশাক আশাক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ইলেকট্রনিক পণ্য হতে পারে, গ্যাজেটস হতে পারে, সব কিছুই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ই কমার্স সিস্টেমে সেল করতে পারবেন। সো এই মাধ্যমটা অবলম্বন করেও কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। এবার আমরা ফাইনালি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। এবার চলে আসি বাবা সোনার হরিণের পালা, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা আয় করবেন। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তারপর আমি একে একে আপনাদেরকে বলে দিচ্ছি। সবার আগে একটা দুর্দান্ত খুশির খবর, এবং সেই খুশির খবরটা হচ্ছে আগে বাংলাদেশ থেকে বাংলাদেশ রিজিয়ন সিলেক্ট করে আমরা কিন্তু মনিটাইজেশন নিতে পারতাম না, কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে তার নিজের স্বনির্ভরতায়, এবং যার কারণেই কিন্তু আমাদের দেশকে একটি মনিটাইজেশন এরিয়ার রিজিয়ন হিসেবে ইউটিউব প্ল্যাটফর্ম এখন অ্যাকসেপ্ট করে নিয়েছে। যার কারণে আপনি এখন বাংলাদেশ সিলেক্ট করে আপনার চ্যানেলকে মনিটাইজেশন ইনেবল করতে পারবেন। সো বাংলাদেশ থেকে ইউটিউব থেকে মনিটাইজেশন নিয়ে টাকা আয় করাটা এখন আরও ইজি হয়ে গেল। ইউটিউব চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বিগত 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন গেইন করতে পারবেন, তখন আপনি গুগল অ্যাডসেন্সে একটা অ্যাকাউন্ট তৈরি করে
অ্যাডভার্টাইজিং পলিসিগুলো মেনটেন করে কন্টেন্টের মধ্যে পলিসিগুলো অবশ্যই ফলো করে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে আপনার ভিডিওগুলো যখন মানুষ দেখবে সেই ভিডিওগুলোতে যে মনিটাইজড প্লেব্যাকগুলো আসবে বা মনিটাইজেশনের পরে আপনি যে সমস্ত অ্যাডভার্টাইজিংগুলো আপনার ইউটিউবের ভিডিওর উপরে দেখতে পারবেন সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট আপনি প্রতি মাসে আয় করতে পারবেন। আপনার যত ভিউজ হবে, যত বেশি আপনার ভিডিওর উপরে অ্যাড আসবে, তত বেশি আপনি সেখান থেকে টাকা আয় করতে পারবেন। এবং এই অ্যাডভার্টাইজিং সিস্টেমটাই কিন্তু ইউটিউবের একমাত্র সিস্টেম নয়, যার কারণেই আমার আজকের বানানো এই ভিডিও। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব থেকে আপনারা কিভাবে টাকা আয় করতে পারবেন এবং কোন কোন পন্থা অবলম্বন করে বাংলাদেশে বসেই টাকা আয় করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে সবগুলো পন্থা অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আপনি কোন কোন মাধ্যম অবলম্বন করে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। এই মাধ্যমগুলোর মধ্যে যদি কোনো স্পেসিফিক মাধ্যম নিয়ে আপনারা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান এবং আপনার কাছে কি মনে হয় এই মাধ্যমগুলোর মধ্যে কোন মাধ্যমটা সবচাইতে বেস্ট এবং সবচাইতে সেরা বা নির্ভরযোগ্য, যেটা মনে হয় সেটা কমেন্ট করে জানান। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী কোনো ভিডিও যাতে আপনাদের আর মিস না হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।